আসসালামু আলাইকুম। উপস্থিত সকল গণমাধ্যম কর্মী ভাই ও বোনেরা, আজ আপনারা অনেক কষ্ট করে এসেছেন। ঢাকা শহরে অনেক জ্যাম আছে, তারপরও তার জন্য আন্তরিকভাবে অনেক ধন্যবাদ। গত 16 বছরের যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ছিল, 24-এর গণ অভ্যুত্থান, তার উপর দাঁড়িয়ে আমরা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পর্যায়ে রয়েছে। তাৎপর্যপূর্ণ এই নির্বাচনে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে, একটা লেভেল প্লেইং ফিল্ড সৃষ্টি হবে যেখানে প্রতিটি রাজনৈতিক দলের সমান সুযোগ থাকবে, এটি জনগণের প্রত্যাশা। তবে বিগত কয়েকদিন ধরে আমরা দেখছি অত্যন্ত দুঃখজনকভাবে নানা উপায়ে লেভেল প্লেইং ফিল্ড নষ্ট হচ্ছে, একটি বিতর্কিত নির্বাচনী প্রক্রিয়া সৃষ্টি হতে যাচ্ছে, যেটি অনাকাঙ্ক্ষিত। লক্ষ্য করা যাচ্ছে একটি বিশেষ রাজনৈতিক দল তাদের স্বার্থ হাসিল করার জন্য ধর্মীয় অনুভূতিতে ক্রমাগত অপব্যবহার করে যাচ্ছে। উদাহরণস্বরূপ আমরা গণমাধ্যমে দেখলাম একটি নির্দিষ্ট মার্কায় ভোট দিতে এমনকি পবিত্র কোরআন ছুঁয়ে শপথ করানো হচ্ছে, যা সরাসরি নির্বাচন আচরণবিধি লঙ্ঘন। শুধু তাই নয়, আমরা দেখেছি একটি দলের নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে মানুষের জাতীয় পরিচয়পত্র, বিকাশ নাম্বার সংগ্রহ করছে, যার পেছনে অসাধু উদ্দেশ্য রয়েছে বলে প্রতীয়মান। ইতিপূর্বে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যে মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশে, যেমন বাহরাইন, ওমান, কুয়েত, সৌদি আরবে শত শত হাজার হাজার ব্যালট একটি নির্দিষ্ট দলের নেতাদের কাছে, কর্মীদের কাছে রয়েছে, যেটি নিয়ে ইতিমধ্যে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। কারণ নির্বাচনী আচরণবিধিতে সংঘবদ্ধ ভোট সম্পূর্ণ বেআইনি। কোথাও কোথাও একজন মানুষ এককভাবে নাম্বার দিয়ে অন্যান্য মানুষের পোস্টাল ব্যালট পেপার সংগ্রহ করছেন, যেটি অনাকাঙ্ক্ষিত। যেহেতু বাংলাদেশে প্রবাসীদের ভোটদান প্রথমবারের মতন অনুষ্ঠিত হতে যাচ্ছে, আমরা সবাই চাই প্রবাসীদের ভোটের ক্ষেত্রে সর্বোচ্চ সমতা এবং ন্যায্যতা নিশ্চিত করা হোক। উল্লেখ্য, আমরা সবাই জানি বিএনপি সর্বপ্রথম প্রবাসীদের ভোটাধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার পোষণ করেছিল। আমরা দুঃখজনকভাবে লক্ষ্য করছি পোস্টাল ব্যালটের ক্ষেত্রে ধানের শীর্ষে যে অবস্থান, সেটি অনেকটাই এমন যা সহজে খুঁজে পাওয়া যাচ্ছে না। এমনকি ভাঁজ করলে ধানের শীষ প্রতীক চোখে পড়ে না কিংবা দাগের কারণে মুছে যেতে পারে। অথচ প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর প্রতীককে কৌশলে সহজে দেখা যায় এমন জায়গাগুলোতে রাখা হয়েছে। চাইলে খুব সহজে কলাম বা লাইনের সংখ্যা পুনর্বিন্যাসের মাধ্যমে এই প্রতীকগুলোর যে অবস্থানগত বৈষম্য রয়েছে সেটি দূর করা যাবে। কৌশলে কেন এই বৈষম্য করা হলো সেটি নিয়ে তদন্ত করা প্রয়োজন। গত 16 বছরের ফ্যাসিবাদী আমলের গুম, খুন, হামলা ও মামলার সময় বিএনপির বেশ কয়েকজন প্রার্থী দেশের বাইরে ছিল। স্বাভাবিকভাবে সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘনের দল হিসেবে বিএনপির অনেকেরই সেখানে নাগরিকত্ব হয়েছিল এবং মনোনয়ন নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে তারা সেই নাগরিকত্ব প্রত্যাহারের জন্য আবেদন করেছিলেন। সে আবেদনপত্র থাকার পরও নির্বাচন কমিশনে দ্বৈত নাগরিকত্ব নিয়ে জটিলতা তৈরির কিছু প্রয়াস আমরা দেখতে পাচ্ছি। অথচ সংবিধানের 66 অনুচ্ছেদ অনুযায়ী যে কোনো নাগরিকের ক্ষেত্রে আমরা সেটা প্রত্যাহারের জন্য আবেদন করার পরে এটা নিয়ে আর বিতর্ক কোনো অবকাশ থাকা উচিত নয়। আমরা দেখেছি যে বেশ কয়েকটি রাজনৈতিক দল তাদের প্রতীক সহ সরাসরি নিজ প্রার্থী ও দলের জন্য বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ভোট চাচ্ছেন, সরাসরি বাড়ি বাড়িতে গিয়ে, কখনো রাজপথে এবং অনলাইনে। অথচ বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান ব্যক্তিগত সফরে তার নানির কবর জিয়ারত কিংবা মাওলানা ভাসানী অথবা গণ অভ্যুত্থানে শহীদ আবু সাঈদ, শহীদ ওয়াসিম আকরাম সহ অন্যান্য শহীদদের কবর জিয়ারতের উদ্দেশ্যে বগুড়া, উত্তরবঙ্গ এবং দেশের অন্যান্য জায়গায় যেতে চাইলেও সে ব্যক্তিগত ও ধর্মীয় সফরকে স্থগিত করার জন্য নির্বাচন কমিশন থেকে ওনাকে আন্তরিকভাবে অনুরোধ করা হয়। সে অনুরোধকে সর্বোচ্চ সম্মান জানিয়ে তিনি তার পূর্ব নির্ধারিত যে সফর সেটি বাতিল করেছেন। গণতন্ত্রের আকাঙ্ক্ষাকে ধারণ করে তিনি সেটিকে বাতিল করলেও অন্যান্য অনেক রাজনৈতিক দল এবং নেতারা প্রতিনিয়ত আচরণবিধি লঙ্ঘন করে যাচ্ছেন। সেই ক্ষেত্রে আমরা মনে করি নির্বাচন কমিশনের সবার জন্য সমতা নিশ্চিত করা প্রয়োজন। এই নির্লিপ্ততা থেকে বেরিয়ে আসলে সবার জন্য সেটি আরো বেশি বোধগম্য হবে। এটি দুঃখজনক যে নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক অপপ্রচার চলছে। মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, ক্যারেক্টার অ্যাসাসিনেশন করা হচ্ছে। এর প্রেক্ষিতে বিএনপি ইতিমধ্যে নির্বাচন কমিশনে ফ্যাক্ট চেকিং সেল গঠনের দাবি উত্থাপন করেছে। আমরা আহ্বান জানাই দেশ জুড়ে সেই ফ্যাক্ট চেকিং সেল যেন অতি দ্রুত কার্যকর করা হয়, যেন অপপ্রচার এবং অপতথ্যের বিরুদ্ধে নির্বাচন কমিশন একটি কঠোর অবস্থান গ্রহণ করে। আমরা আপনাদেরকে নিশ্চিত করছি যে বিএনপির
চেয়ারম্যান জনাব তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি মেটা কর্তৃক অর্থাৎ ফেসবুক ও ইনস্টাগ্রামের যে মাদার কোম্পানি তার দ্বারা সম্প্রতি ভেরিফাই করা হয়েছে। ব্লু টিক দেওয়া এই দুটি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ছাড়া ফেসবুক এবং ইনস্টাগ্রামে যে দুটো রয়েছে এর বাইরে তার আর কোনো অফিসিয়াল সোশ্যাল মিডিয়া বা অ্যাকাউন্ট নেই। বিএনপির আইসিটি দপ্তর কর্তৃক 50টিরও বেশি ফেক আইডি ও পেজ ব্যারিস্টার জাইমা রহমানের নামে যেগুলো ছিল সেগুলো রিমুভ করা হয়েছে এবং বিভিন্ন হ্যান্ডেল থেকে ডিপ ফেক এবং এআই জেনারেটেড ভিডিও পোস্ট করে যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে আপনারা তার বিরুদ্ধে যেটা সত্য যেটা সঠিক সেটা তুলে ধরবেন এবং এই দুটো আইডি যেন সবার কাছে পৌঁছে যায় সেজন্য আপনাদের কাছ থেকে আমরা সহযোগিতা কামনা করছি। ওনার ফেসবুক এবং ইনস্টাগ্রাম দুটির ক্ষেত্রে আইডি হচ্ছে জেড রহমান 25। বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমানের নামেও অনেকগুলো ফেক ফেসবুক পেজ এবং আইডি খোলা হয়েছে। আমরা নিশ্চিত করছি এসব পেজ দিয়ে যেসব এআই দিয়ে বানোয়াট মিথ্যা ভিডিও ছড়ানো হচ্ছে এগুলোকে যেন কেউ আমলে না নেন, কারণ ডাক্তার জোবাইদা রহমানের নামে কোনো সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট আইডি বা পেজ নেই। ওনার নামে একটি আইডি নেই, পেজ নেই, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নেই। সুতরাং আমরা আহ্বান জানাচ্ছি কাউকে বিভ্রান্ত যেন না হওয়ার জন্য। নির্বাচনের সময় গণমানুষের সাথে সম্পৃক্ততা তৈরির লক্ষ্যে বিএনপি ইতিমধ্যে একটি কল সেন্টার চালু করেছে বলে নিশ্চয়ই আপনারা জানেন। যে কোনো ব্যক্তি যে কোনো বিষয়ে দেশের যে কোনো প্রান্ত থেকে অনুসন্ধান, প্রয়োজনীয় তথ্য, পরামর্শ, অভিযোগ কিংবা মতামত জানাতে আমাদেরকে সেই নাম্বারে 164-16543 সেখানে কল দিতে পারবেন। সুতরাং 16543 এই কল সেন্টারের নাম্বারটিতে ফোন দিয়ে যে কোনো বিষয়ে আমাদেরকে পরামর্শ, মতামত, অভিযোগ জানালে আমরা বিএনপি থেকে সেই বিষয়ে পরবর্তী উদ্যোগ গ্রহণ করব। বিএনপি প্রণীত বিভিন্ন পলিসির জনমত তৈরি ও গঠনমূলক সমালোচনা গ্রহণের লক্ষ্যে আমরা ইতিমধ্যে ম্যাচ মাই পলিসি কার্যক্রম শুরু করেছি, যে ওয়েবসাইটের লিঙ্ক হচ্ছে www.matchmypolicy.net। আমরা অবহিত করছি যে ম্যাচ মাই পলিসি এর মাধ্যমে বিএনপির প্রতিটি সেক্টরের মূল পলিসি বিষয়ে যে কেউ চাইলে তার ব্যক্তিগত মতামত জানাতে পারবেন, পছন্দ অপছন্দ জানাতে পারবেন, সেই পলিসির ক্ষেত্রে হ্যাঁ বা না বলতে পারবেন। এর মূল উদ্দেশ্য হলে জনগণের ক্ষমতায়নের দল হিসেবে আমরা যখন ম্যানিফেস্টো প্রণয়ন করব তখন যেন প্রত্যেকের মতামতকে সম্মান এবং প্রাধান্য দিতে পারি। আমাদের সম্মানিত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার আনুষ্ঠানিক নির্বাচন কার্যক্রম শুরু করবেন আগামী 22শে জানুয়ারি সিলেট সফরের মধ্য দিয়ে। এ বিষয়ে পরবর্তীতে আমাদের দলের পক্ষ থেকে বিস্তারিত জানানো হবে। গণভোটের ক্ষেত্রে আমরা বলেছি যে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণকারী রাজনৈতিক দল হিসেবে সবার আগে বিএনপি সংস্কার প্রস্তাব দিয়েছিল 2016 সালে ভিশন 2030, 2022 সালে 27 দফা এবং 2023 সালের 31 দফার উপর ভিত্তি করে। জাতীয় ঐকমত্য কমিশনে বিএনপি যেভাবে অত্যন্ত আন্তরিকতা ও গুরুত্বের সঙ্গে সংস্কারের পক্ষে অবস্থান নিয়েছিল, সে আলোকে বাংলাদেশের ইতিহাসে সংস্কারের ধারক, বাহক ও জনক রাজনৈতিক দল হিসেবে জুলাই চার্টারে আমাদের অবস্থান ও প্রণীত নোট অফ ডিসেন্ট অনুযায়ী বিএনপি গণভোটে হ্যাঁ পক্ষে অবস্থান নিচ্ছে, যা ইতিমধ্যে বিএনপির শীর্ষ নেতৃত্ব থেকেও জানানো হয়েছে। প্রিয় সাংবাদিকবৃন্দ, আসন্ন নির্বাচনকে সুন্দর, সফল, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে গণতন্ত্রকামী প্রতিটি ব্যক্তি, প্রতিষ্ঠান ও রাজনৈতিক দলের অনেক বড় ভূমিকা রয়েছে। আসুন আমরা সবাই মিলে জনগণের ক্ষমতা নিশ্চিত করে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা নির্মাণ করি। সেই সুন্দর, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশায় আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।